বন্ধুরা, ফেসবুকে যারা নিয়মিত কাজ করতেছেন, প্রফেশনালভাবে যারা কাজ করেন, পেশাগতভাবে যারা কাজ করেন, তাদের উদ্দেশ্যে বলছি, অক্টোবর 2024-এ যে আপডেট এসেছে সেই আপডেটে কিন্তু স্পষ্ট লেখা আছে, সর্বপ্রথম যেটা এসেছে সেটা হলো ওই আপডেটে সর্বপ্রথম যেই নোটটা এসেছে সেই নোটে হলো আপনি যখন রিলস ভিডিও তৈরি করবেন তখন মিনিমাম তার সাইজ হতে হবে 15 সেকেন্ড থেকে 59 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ 1.5 মিনিট পর্যন্ত যদিও টাইম ফ্রেম, কিন্তু 15 সেকেন্ড থেকে 59 সেকেন্ড পর্যন্ত হলো আপনার জন্য সবচাইতে বেস্ট। আরেকটি নোট এসেছে, যেই আপডেটটি আমি যেই নোটের কথা বলতেছি সেটা হলো আপনি যখন ফেসবুকে কোনো ভিডিও ছাড়বেন, কোনো ভিডিও আপনি পাবলিশ করবেন, শেয়ার করবেন কিংবা আপলোড দিবেন, জেনে শুনে বুঝে আপনি সেটা আপলোড দিবেন, শেয়ার করবেন। আপনি একটা ভিডিও মাত্র ছাড়ার পরে আপনি ভাবলেন কি না আমার ভুল হয়ে গেছে, সেটা আমি ডিলিট করে দিই। আপনি ডিলিট করতে পারবেন, কিন্তু ওই ডিলিটটা আপনার আইডিকে ডিমোশনের দিকে নিয়ে যাবে, প্রমোশনের দিকে উঠাবে না। আমি কি বলছি বুঝতে পেরেছেন বন্ধুরা? আমি আবার বলছি বাংলায়, আপনারা যখন কোনো ভিডিও ছাড়বেন, ছাড়ার আগে জেনে শুনে বুঝে ছাড়বেন। কারণ একটা ভিডিও ছাড়ার পরপর আপনি যদি ওই ভিডিওটা ফেলে দেন, ডিলিট করে দেন বা রিমুভ করে দেন, তাহলে আপনাদের আইডি ডিমোশনের দিকে যাবে, প্রমোশনের দিকে উঠতে পারবে না। আপনারা গাইডলাইন্স অবশ্যই ফলো করবেন, আমি কি মিথ্যা বলছি কিনা? সেখানে অক্টোবরের যে গাইডলাইন্স সেখানে দেওয়া আছে, এবং আরও কিছু গাইডলাইন্স আছে, সেখানে 9টা নোট দেওয়া আছে। 9টা নোট আমার পুরোপুরি এই মুহূর্তে মুখস্থ নাই, তারপরও আমি আরেকটা আছে, সেটা হলো আপনি ভিডিও প্রমোট করে সাথে সাথে ফেলতে পারবেন, এবং একই ধরনের কমেন্ট আপনি বারবার করতে পারবেন না। একই ব্যক্তিকে একই কমেন্ট বারবার করতে পারবেন না, এবং এই একই কমেন্ট অনেক আইডিতে গিয়ে করতে পারবেন না। আবার যখন আপনি লাইভ করবেন, একই লাইভে আপনি একই কমেন্ট বারবার করতে পারবেন না। এরকম টিপসগুলো আপনারা জেনে নেবেন। অক্টোবরে যেই গাইডলাইন্স এসেছে, যেই আপডেট এসেছে, সেই আপডেটগুলো আপনারা বাংলায় ট্রান্সলেট করে বুঝে নেবেন, বুঝবেন। না বুঝার মতো কিছুই নাই। ফেসবুক কাউকে নিরাশ করে না, কিন্তু ফেসবুক কাউকে ছাড় দেয় না, এটাও মনে রাখবেন। আপনি অসামাজিক কোনো কিছু করবেন, আপনি ছাড় পাবেন না। ইস্যু, অনেকে বলে যে হোয়াট ইজ ইস্যু, না মানে ইস্যু কি, যে ইস্যু হলো একটা মামলা। আপনারা অনেকেই ভাবেন যে আইসিটিতে মামলা খায় কীভাবে। আমরা যেহেতু অনলাইন ব্যবহার করি, তাহলে অনলাইন প্ল্যাটফর্মের সমস্ত নিয়মকানুন আমাদের মানতে হবে। অনলাইন প্ল্যাটফর্মের নিয়মকানুন মানতে হলে আমাদের গাইডলাইন্সগুলি আমাদের ফলো করতে হবে। ধন্যবাদ সবাইকে।